গাড়িটা পার্ক করলাম জাস্ট টেকমার্ক স্কয়ারের পাশেই। এখন এসে গেছি সেন্টার টেকমার্ক স্কয়ার, যেখানটায় পার্লামেন্ট ভবন। এই এলাকাটা, এই যে পার্লামেন্ট ভবন, গ্রিক পার্লামেন্ট, অনেক পুরানো। গ্রিকটা একটা গরমের জায়গা। আজকে টেম্পারেচার 27 ডিগ্রি। দুজনে একসাথে করে সব ঠিক করে দিচ্ছে। দর্শকের তো অভাব নেই। দর্শকের একটু ছবি তুলি। প্রচুর দর্শক, কতক্ষণ বাদে বাদে দর্শকেরা আসে। হোটেল আমালিয়া, এটা হলো একটা কিয়স্ক। এই ধরনের সব বেলজিয়ামে কম দেখা যায়। নাও কিছু একটা কেন। এটা হলো ন্যাশনাল পার্ক। অ্যাকচুয়ালি পার্কে ঢুকলে অনেকক্ষণ সময় কাটাতে হবে, তাই আমরা ঢুকলাম না, আমরা এগিয়ে যাচ্ছি। গির্জাটা দেখে মনে হচ্ছে এটা অনেকটা প্রোটেস্টান্টদের গির্জা। কি সুন্দর সাজিগুজ করে রেখেছে। নো, উই আর গোয়িং দিস ওয়ে। এই যে অরেঞ্জ গাছ পাওয়া গেছে, অরেঞ্জ গাছ আমরা অরেঞ্জ বলি, এটা আসলে মৌসুমি, এটা নট কমলা লেবু। এই গাছগুলো সবই কমলা লেবুর গাছ নয়, বাট এটা মৌসুমি, যাকে বলে অরেঞ্জ, মালটা বলা হয় না। পথে ঘাটে দেখা যায় যাকে। ফুড কোর্ট থেকে আমরা খাবো। এই যে সব খাবারের দোকান এই রুটে। আমার স্নেহা এখন সোয়াজির করবে, চয়েস করবে কোথায় খাবে। দেখা যাচ্ছে কোনো এক সময় এই রোডে ট্রাম চলতো, এখন আর ট্রাম চলে না। এটা এখানে একটা মেট্রো আছে,
মেট্রো আক্রোপলিস। এখানে মেট্রো থেকে নেমে তারপরে ওই দিকটায় ওই যে আক্রোপলিস দেখা যাচ্ছে, তো ওই দিকটায় ও বাঁ দিকে গিয়ে তারপরে prendre la direction nord. এইটাই হলো আক্রোপলিস মিউজিয়াম। আজকে সব কিছু বন্ধ, আগে বলেছিলাম, বিকজ অফ এখানে শ্রমিক ধর্মঘট, যেটাকে বলে লেবার সিন্ডিকেট। এখানে আমি বেকুবের মতো বসে আছি। আমাদের একটা অঘটন ঘটে গেছে। অঘটনটা হলো যে কাঁধের যে ব্যাগটা যেখানে এক জায়গায় বসেছিলাম এরকম, ওখানে সাইডে রেখেছি আর ভুলে চলে এসেছি। নিকু, তুমি কি নিয়েছো? চিকেন মার্গারিটা। Pick up ready now. অলিভের গাছ এখানে রয়েছে। এই যে অলিভ বাগান। রাস্তাটা দেখো শুধু। হ্যাঁ, অ্যারিস্টটল এদেরই ছিল, প্লেটো এদেরই ছিল। সক্রেটিস, হ্যাঁ সক্রেটিস। এই যে এগুলো যে লিখেছে না, এগুলো তোরা লিখে না, এগুলো মানে মিম। যে বেসিক্যালি অ্যারিস্টটল কি এখানেই ছিল? এখানে জন্ম নিয়েছিল? হতে পারে, মানে এই দেশে তো নিয়েছে, বাট হোয়ার? ঝলমলে দোকান, লাইটিং আর লাইটিং। ওয়াও, Up again. Where's the €5? আমরা এখন ঢুকেছি অ্যাথেন্সের সবচেয়ে পুরনো বাড়ি, যেটা সেটা একটা মিউজিয়াম হিসাবে তারা রেখেছে। তো মিউজিয়ামের ঢুকতে কোনো টিকিটস লাগে না, বাট আপনার ইচ্ছা মতো একটু ডোনেশন দিতে পারেন। আমরা একটু ডোনেশন দিলাম। এই দেখ নিকু, এক একটা ইট ছিল আগে এত বড় বড়, দেখ।
এই যে এটা একটা ইট, এই যে দুটো ইট, এই দেখেছিস? প্লিজ ওখানে ফটো তুলতে চাই, ওখানে ফটো তুলতে চাই। হ্যাঁ, মোনাস্টারি তো এটাই। কোনটা? কোথায়? ইনস্ট্যান্ট প্রিন্ট। হ্যাঁ, আমরা এখন মনস্টারের দিকে যাচ্ছি। মনস্টারটা ওই দিকটায় ঘুরে ঘুরে, এর ভিতর দিয়ে সব দোকান দেখেছো, সুভিনির, স্পাইস, all spice, Greek spice and Greek olives, প্যাকেট করা কোলা, যে বডি শপ, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। দেখো মনস্টার, একটু বাদে কারো টাকা খরচা, টাকা শেষ হয়ে গেলে এই যে রয়েছে এটিএম। এই যে চলে এসেছি মনস্টার। মনস্টার প্লাস, মানুষ আর মানুষের ঘর। Tournez à droite. আসো, কি হয়েছে বাবা, খালি হয়েছে পিঁপড়া।
How much? 1? 3 euros. What is it? How is it? মানে বাদামের মতো আর কি কত সেন্ট এটা Salt? সল্ট ইয়েস সল্ট 15টার দাম কাঁঠাল বিচি খাবে নাও না কাঁঠাল বিচি জানি নাও How much this one please? 15? 15 pieces, 5 euros. Oh, আর প্লিজ no, নাও 5 piece, 5 piece. What? 5 piece. 5. 10 pieces, 3 euros. 10 pieces. দাও মেসারা এটা দেখ খেদের বাদাম আমাদের সাথে হবে সিয়ারো হবে তোমার 1 টাকা দাও but very interesting है निको सबा কালী পুজো হচ্ছে দুপুর 2টার সময় আমরা এই স্কোয়ার থেকে রওনা দিয়েছিলাম এখান থেকে এই যে পিছন থেকে আর এখন প্রায় রাত 9টা বাজে এতক্ষণ পর্যন্ত আমরা এই সারা অ্যাথেন্স শহরটাকে ঘুরলাম ঘুরে এখন Vous êtes arrivé. গাড়ির পাশে এসে গেছি গাড়িটা ঠিক একটু আগেই রাখা আছে এই যে পার্লামেন্ট ভবন সেই পার্লামেন্ট ভবনের কাছে লাইট জ্বালিয়ে দিয়েছে এখন 9টার পরে লাইট জ্বালিয়ে দিয়েছে উপর থেকে আবার লাইট যাচ্ছে রাত 9টার সময় এখন আবার পৌঁছালাম সারা অ্যাথেন্স সেন্টার হাঁটতে হাঁটতে মাঝখানে আমরা 1 থেকে 1.5 ঘন্টা রেস্টুরেন্টে বসে খেয়েছি আর বাকি পুরো সময়টাই হাঁটছি তাহলে আমি যে বলি যে কোনো একটা শহর দেখতে বা বেড়াতে যেতে হলে আগে শরীরে শক্তি থাকতে হবে নাহলে এই এত দূর হাঁটা কন্টিনিউয়াসলি প্রায় 5 থেকে 6 ঘন্টা